প্রায় 2 দশক পর মূল ভূখণ্ড ইউরোপের আকাশ দেখল এক বিরল মহাজাগতিক দৃশ্য। বুধবার স্পেন, পর্তুগাল, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল থেকে প্রত্যক্ষ করা যাচ্ছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদের ছায়ায় ঢেকে গিয়ে দিন দুপুরেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে এই অঞ্চলগুলো। একই সময়ে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম ও ইতালির মতো পশ্চিম ইউরোপের দেশগুলো থেকে দেখা যাচ্ছে সূর্যের আংশিক গ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে যুক্তরাজ্যে 1999 সালের পর আবার 2090 সালে এই পূর্ণগ্রাস দেখা যাবে। আজ লন্ডনে সূর্যের 92% এবং কর্নওয়ালে প্রায় 96% অংশ চাঁদের আড়ালে ঢাকা পড়েছিল। তবে বিশেষজ্ঞরা কড়া সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, খালি চোখে বা সাধারণ সানগ্লাস পরে সরাসরি সূর্যের দিকে তাকানো অত্যন্ত বিপজ্জনক, যা চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। নিরাপদ দর্শনের জন্য বিশেষ প্রজেক্টর বা সোলার ফিল্টার চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞানের দৃষ্টিতেও এই পূর্ণগ্রাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সূর্যের বাইরের বায়ুমণ্ডল স্পষ্ট পর্যবেক্ষণ করে সৌরচক্র ও রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণার সুযোগ পান বিজ্ঞানীরা। 1919 সালের সূর্যগ্রহণের মাধ্যমে প্রমাণ হয়েছিল আইনস্টাইনের বিখ্যাত সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব। উপহার এখানেই শেষ নয়। সূর্যগ্রহণের পরে 12 ও 13 আগস্ট রাতে আকাশে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টির সর্বোচ্চ রূপ। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।